মৌলভীবাজারের বড়লেখায় ক্রিকেটার্স বড়লেখার উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চায়ের দেশ খ্যাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ক্রিকেটার্স বড়লেখার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন বড়লেখা উপজেলার সাবেক বর্তমান খেলোয়াড়, ক্রিকেটার, ক্রীড়া সংগঠক, প্রবাসীবৃন্দ এবং সর্বস্তরের মানুষজন। সকলের আর্থিক সহযোগিতায় বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়নের কাজিরবন্দ, নওয়াগাঁও, তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওরপাড়ের হাল্লা, সুজানগর ইউনিয়নের বাড্ডা, দশঘড়ি জুড়ি উপজেলার হাকালুকি হাওরপাড়ের বেলাগাঁও গ্রামের এবং রাজনগর উপজেলার বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে মৌলভীবাজার জেলার বড়লেখা, জুড়ি, কুলাউড়া, রাজনগর এবং মৌলভীবাজার শহরের আশপাশ। পানিতে তলিয়ে গেছে মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলের মাঠ। ভেসে গেছে গরু, ছাগল, হাঁস, মোরগ, বিভিন্ন বাসা বাড়ি, দোকানপাটে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। এই পরিস্থিতিতে জনদুর্ভোগ চরমে পৌঁছে গেছে। অসহায় হয়ে পড়েছেন মানুষ। কেউ কেউ স্বপ্নের ভিটামাটি ছেড়ে আশ্রয় নিয়েছিল আশ্রয় কেন্দ্রে, আবার কেউ কেউ আত্মীয় স্বজনের বাড়িতে। বন্যার্ত মানুষের কথা চিন্তা করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ক্রিকেটার্স বড়লেখা। গত 29 আগস্ট বড়লেখা সদর ইউনিয়নে বন্যার্ত মানুষের জন্য খাদ্য সামগ্রী প্যাকেটিং কার্যক্রমে অংশগ্রহণ করেন বড়লেখা উপজেলার ক্রিকেটারবৃন্দ। চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, চিরা প্যাকেটিং করে গত 30 আগস্ট বড়লেখা উপজেলার বন্যার্ত মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন ক্রিকেটার্স বড়লেখার দায়িত্বশীল বৃন্দ। 31 আগস্ট জুড়ি ও রাজনগর উপজেলার বন্যার্ত মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছেছেন তারা। বিসিএল পরিচালক আমিনুল ইসলাম বলেন, বন্যার্ত মানুষকে সহযোগিতা করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। যারা বন্যার্ত মানুষের জন্য আর্থিক সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এছাড়া বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান করেন। বিসিএল পরিচালক সেনাজ আহমদ বলেন, 22-এর ভয়াবহ বন্যার পর সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যা আমাদের মৌলভীবাজার জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা বন্যার্ত মানুষের জন্য এগিয়ে এসেছেন। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। বিসিএল পরিচালক জামিল আহমদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বড়লেখা উপজেলার যে সকল ভাইরা আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং প্যাকেটিংয়ের কাজে আমার ক্রিকেটার ভাইরা কষ্ট করেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। বিসিএল পরিচালক মাহমুদুল হাসান বলেন, ক্রিকেটার্স বড়লেখার উদ্যোগে বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য আপনারা সবাই এগিয়ে এসেছেন। এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। শুক্রবার জুম্মার পর থেকে আমাদের আস্তে আস্তে প্রথমে আমাদের আমার বিকাশ নাম্বারে 500 টাকা আসে। প্রথম যে টাকাটা আছে 500 টাকা আছে, পরবর্তীতে কিন্তু আসছে টাকা। আর ধারাবাহিকভাবে বড়লেখা মানে সাবেক এবং বর্তমান ক্রিকেটার, এমন কোনো ক্রিকেটার নাই যাকে আমি চিনি, বিশেষ করে আমি যাকে চিনি সাবেক থেকে বর্তমান। আমি তো 2005 সাল থেকে ক্রিকেটের সাথে জড়িত। মানে অধিকাংশই আমার বিকাশ নাম্বারে আসছে বা অনেকেই আমার সাথে যোগাযোগ করছে। আজকে টেকনিকের কাজ এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। এখন আমরা যদি আমাদের বড়লেখা থেকে শুরু করে আমরা কুলাউড়া, রাজনগর এবং মৌলভীবাজার সবগুলা জায়গায় যদি আমরা প্রপারলি দিয়ে আসতে পারি, কাজগুলা দিয়ে আসার পর আমরা সফলভাবে সমাপ্ত করতে পারি, তখনই আমাদের ভালো লাগাটা কাজ করবে। জানাই প্রথমে আল্লাহর দরবারে, আর আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যারা আমাদেরকে এই যে আমাদের বড় ক্রিকেটারদের সহযোগিতা করেছেন, যারা অর্থ দিয়ে এবং বিভিন্ন মালামাল দিয়ে যারা আমাদেরকে সহযোগিতা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং প্রবাস থেকে যারা আমাদেরকে তাদের হালাল রুজির টাকা দিয়ে সহযোগিতা করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ক্রিকেটার বা রানিং ক্রিকেটার আসল বা আর অনেক আগে ক্রিকেট খেলছে, এরা আমরা চিন্তার সাপোর্ট করছি। আমরা যেটা এক্সপোর্ট করতাম এর থেকে বেশি। আর আমরা আরো একটা টার্গেট হইল, আমরা এই মুহূর্তে দিলাম পানিবন্দী মানুষের। আমরা যদি ইনশাল্লাহ আমরা ভিতরে চাই থাকবো যাতে কিছুদিন পরে যারা গড় বাড়ি একটু বেশি অতিরিক্ত সমস্যা হয়েছে, আমরা পক্ষ থেকে এটা একটা ফান্ডিং করিয়া আপনার এটা মানুষের উপকার করা, মানুষের গড় বাড়ি করে দেওয়া। আহমেদ নোমানের তথ্য ও ভিডিও চিত্রে লাবণ্য লুবনা, সুপ্রভাত, সিলেট।